হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখুন, মেয়ে আর বড় বাবাতে মিশে জামা কাপড় ধুচ্ছে। ও मैं तो थक गई भाई साहब। ও খালি একটা রুমালে ধুচ্ছে, দেখুন কি কাজ করছে। তো চলুন, আজকে মর্নিং সুন্দর একটা সকাল দিয়ে শুরু হয়েছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে যাব বিকালবেলা মঙ্গলবার বাজার। মনু আর আমি বেরিয়ে গেছি মঙ্গলবার বাজারের জন্য। তো এই দেখুন, আমাদের যে মঙ্গলবার বাজার মালকানগিরি মার্কেটে বসে, সেই বাজারে আমি আর মনু চলে এসেছি। টাইমিং ছিল বিকালের টাইম, আমরা 4টের সময় গিয়েছিলাম, কারণ 4টার সময় যদি যাচ্ছেন তো একটু কম দামে সবজিগুলো পাচ্ছেন। তো সের জন্য আমি আর মনু চলে গেছিলাম। তো প্রথমে যাওয়ার পর দেখুন, এটা বেগুন নিয়েছি। বেগুন 1 কেজি পড়েছিল 10 টাকা। তো এই সপ্তাহে অনলি বেগুনই সস্তা ছিল, বাকি কিছু সস্তা ছিল না। 20, 30, 40 এমনি সব কিছু ছিল। তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় সস্তা আছে। দেখুন, এই বুড়োটা 1.5 কেজি বললো 15 টাকা। তো সেই হিসাবে আমাদের বলছে 20 টাকা নাও। 15 টাকা আমাদের 1 কেজি বা 1.5 কেজি দিলই না, মানা করে দেবো, বলো দেবো না। তো চলুন, এখান থেকে এই বুড়োর কাছ থেকে আমরা নিলাম না। নেওয়ার পরে আমরা অন্য জায়গায় চলে গেলাম। অন্য জায়গাতে সব দেখলাম। এখান থেকে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপি কেজি ছিল 40 টাকা। তো ফুলকপি নিয়ে নিয়েছি। নেওয়া যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে তো এখান থেকে দেখুন এখানেও চলে এসেছি। এখান থেকে আমরা কলা নিয়েছি। কলা নেওয়ার পরে টমেটো নিয়েছি। এখানে একটু ছোট, কিন্তু এখানে আমি 10 টাকা কেজি টমেটো পেয়ে গেছি। তো এখান থেকে টমেটো নিয়ে নিয়েছি। 20 টাকা 10 টাকা ছিল। তো ডিফারেন্স সবই ভালো ছিল, শুধু ছোট আর বড়। তো কুমড়া নিয়ে নিয়েছি। তো এখানে কুমড়া নিয়েছি আমি, টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি, ফুলকপি নিয়েছি, পাতাকপি নিয়েছি। আর এখানে দেখুন কলা, পাকা কলা দেখাচ্ছিলো। এখানে ডজন ছিল 30 টাকা করে। আর এখানে সব শুকোয়া আছে, শুকনা মাছ। আর এখানে দেখুন একটা মাছ ছিল। এই মাছটা পুরো সাপের মতন দেখাচ্ছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম ছোট সাপ হয়তো, তারপরে দেখলাম ভালো করে যে না, এটা সাপ নয়, এটা মাছ। তো এখানে দেখুন বাদাম পেয়েছিলাম। তো বাদাম তো যেহেতু আনসিজন আছে, তো বাদাম পেয়েছি, তো ভালো লেগেছে, যার জন্য কি এখান থেকে 1 কেজি বাদাম নিয়ে নিয়েছি। কেজি ছিল 60 টাকা, 60 টাকা করে কেজি নিয়েছে। তো এখানে দেখুন ব্যাগ ভরে বাজার করে নিয়েছি আমরা দুজনে মিশেই। সব কিছু নিয়েছি, যে যা খাই আমরা দুজনেই বা আমাদের বাড়িতে সব নিয়ে নিয়েছি। এখানে ফটো ছিল, ফটোর এখানে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম ছোট ছোট ফ্রেম যেগুলোর ভিতরে সব কিছু ভগবান থাকে, কিন্তু এটা ইনি কিছু উল্টাপাল্টা জিনিসই দেখাচ্ছিল। সেই নর্মাল ফটোগুলো আমাদের দেখাচ্ছিল, ফ্রেমের ভিতরে দেখাচ্ছিল না। তো যার জন্য কি এখান থেকে ফটো নিলাম না, যেহেতু পছন্দ হয় নাই। ফ্রেমের ভিতরে সুন্দর ফটো আমাদের দরকার ছিল হরিচাঁদ শান্তি মাতার, যেহেতু অলরেডি মূর্তি আছে, কিন্তু ছোট একটা ফটোও দরকার ছিল, ফ্রেম সাইজ। তো দেখুন, এখানে আমাদের মালকানগিরি কিছু কিছু করে ডেভেলপ হচ্ছে। এখানে এলইডি টিভি যে বড় পর্দা লাগিয়েছে, ওখানে আমাদের যে চিলড্রেন পার্ক, ওখানে রিভিউ দেখাচ্ছে। ওখান থেকে আমরা বাজার করে সিধা চলে যাচ্ছি, বা মার্কেটিং আমাদের শেষ হয়ে গেছে। মার্কেটিং শেষ করার পরে আগেও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা কি মাসের বাজারে 3টা তেল বাকি ছিল। তো সেই 3টা তেল এখান থেকে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে রওনা হব বাড়ি যাওয়ার জন্য, কারণ যেহেতু বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। ওখান থেকে তেলও নিয়ে নিয়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। সন্ধ্যার কিছুক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। এখানে দেখুন মেয়ে, ওখানে ওর মা, দুজনে মিশে সন্ধ্যা দিচ্ছে। তো বাজার রেখেছি। বাজার রাখার পরে রাত্রিরে আজকে আমাদের আলাদা প্রোগ্রাম আর একটা ছিল, যেটা কি 43-এ একটা মহোৎসব ছিল, নামযজ্ঞ ছিল, ওখানে যাওয়ার ছিল। তো ওখানে আমরা চলে গেছিলাম। আমি রেডি হয়ে, আমি মনু দুজনেই রেডি হয়ে চলে গেছি। দেখুন ছোটোখাটো মেলার মতনও বসেছে। ওখানে অ্যাকচুয়ালি একজনের বাড়িতে হয়, কিন্তু বহুতই বড় করে হয়। খাওয়া দাওয়া পুরা দিন চলে, তার একদিন আগে ঘট বসে, সেদিন পুরা দিন নাম চলে, রাতেও নাম চলে। দেখুন নাম চলছে, বহুতই ভালো লাগলো। নাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় শুনলাম। নাম শোনা শেষ হয়ে গেল, বহুতই ভালো লেগেছে নামটা শুনে। তো ওখান থেকে আমরা দেখুন পুরা আশপাশে কত দোকান বসেছে, কত সুন্দর, ভালোও লাগছিল দোকানগুলো দেখে। বহুতই ভালো, ছোটোখাটো একটা মেলার মতন বসে, যেহেতু রাস্তার সাইড আছে, কোনো খালি জায়গা নেই। তো সেই হিসাবে রাস্তার সাইডেই বসে দোকানগুলো। তো দেখুন, আমি ওখান থেকে নাম শোনার পরে আমরা চলে গেলাম খাওয়ার জায়গায়, কারণ যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে, প্রসাদটাও খেতে হবে। প্রসাদ গ্রহণ করলে বহুতই ভালো লাগে, কারণ যেখানে যাই আমি প্রসাদটা নিতে আমার বহুতই ভালো লাগে। প্রসাদটা জানি না কেন এত ভালো লাগে, বলতে পারবো না, কিন্তু বহুতই ভালো লাগে আমার কাছে প্রসাদটা। তো ওখান থেকে আমি মনু চলে গেছি দুজনেই প্রসাদ খেতে। তো প্রসাদে এখানে দেখুন কি কি হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কি ফুলকপি আর সব সবজি দিয়ে একটা সাদা তরকারি হয়েছিল, আর একটা ডাল হয়েছিল, আর এখানে টমেটোর চাটনি হয়েছিল। ঠিক আছে, এটা 3টা জিনিসই
আর লবণ দিয়ে দিয়েছে। তারপরে এখানে খাওয়া শুরু করলাম, বহুতই ভালো হয়েছিল, বহুতই ভালো লেগেছে খেয়ে। তো এখানে দেখুন সবাই বসে গেছে খাওয়ার জন্য, পুরা দিন চলছে এটা খাওয়া দাওয়া, পুরো সকাল থেকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া চলেছে, রাত্রে খাওয়া দাওয়া চলেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার চলে গিয়েছিলাম নাম শোনার ওখানে। তো ওখান থেকে আরও কিছু সময় নাম শোনার পর এখানে অনেক সময় হয়েছে নাম শুনিয়েছি। তারপরে এখান থেকে ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখান থেকে ঘরের জন্য রওনা হওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখানে দেখুন যেটা মুড়ি মশলা বানানো হয়েছিল, যেখানে যাই মুড়ি মশলা খাবো না এরকম তো হতে পারে না। তো অবশ্যই মুড়ি মশলা পেয়েছি, এখান থেকে মুড়ি মশলা প্যাকিং করে নিয়েছি, যেহেতু পেটে জায়গা ছিল না বহুতই খেয়েছিলাম। আর এই যে দোকানটা দেখিয়েছিলাম, ভাবছিলাম চুড়ি নিই, কিন্তু নিইনি, কারণ 8টা চুড়ি 100 টাকা বলছিল, যার জন্য কি নিইনি। ওখান থেকে চলে গেছি ঘরে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।